আপনারা জানতে পেরেছেন ইতিপূর্বে আমার পারিবারিক একটা সমস্যা হয়েছে। সেই সমস্যার কারণে আমি হাজতবন্দি ছিলাম 18 দিন। আজকেই সকালে 11টার সময় বের হয়ে আসছি, আলহামদুলিল্লাহ। তো আয়সা দেখলাম আমি সিংহটা খাসার ঢুকাইয়া কুত্তাটি রাস্তাত খালি লাফাইতেছে। মানে ফেসবুকটা খুললে দেখি কুত্তাটির কি লাভ, ফেসবুক আর ইউটিউব খুললে দেখি হাইরে লাভ। তো যাই হোক, মুআজ্জাজ মুকাররম, এটা তো আল্লাহর একটা হিকমত আছে, রহমত আছে। তাহেরি সাহেবরে মামলা দিছে, হিরো হইছে, জিরো হয় নাই। আলাউদ্দিন জিহাদের মামলা দিছে, হিরো হইছে, জিরো হয় নাই। তোমরা ওখানে বিশ্রাই বেড়ি করে ধীরে ধীরে আমরা মামলা দাও। তোকে হুজুরকে খবর রাখস নি রে সোর। তোকে হুজুরা দুই বাচ্চা লইয়া এই বেটা রানিং বেটাকে বউ লইয়া বাগায় লইয়া যাস গা। তালাক দিতে টাইম দেয় না, ঈদ তো পালন করতে টাইম দেয় না। এই ব্যাপারে কোনো ওয়াজ নাই। হে গো, এরা ভিডিও করে আমাকে বিরুদ্ধে। কর কর কর, কিছু একটা তো করতেইব নাকি, কাম কর, নাহলে তুই ইয়াবার ফেন্সি ডিলে ব্যবসা ধরবি যে সোত তুই। আল্লাহ হেদায়েত দেখ, জোরে করে আমিন। সমাজের একটা মানুষ যদি দোষী হয়, তার সমালোচনা করলে এই লোকটা কি ভালো হইব না আরো খারাপ হইব? খারাপ হইব। কোন একটা মানুষ যদি অপরাধ করে, তার অপরাধটা তুলে ধরে সত্য কিনা যাচাই করবেন। আমি বলে 8টা 10টা বিয়ে করছি। কি অবস্থা চেয়ারম্যান সাহেব, বুঝছেন? কিন্তু অতটি বিয়ে করলাম, একটা মামলা হইল কে, চিন্তার ব্যাপার না। তাও একটা না মামলা দিছে, বাহিরি তো থাকবো। আজকে লাইভও কইছিলাম, বলে হেডি বিশ্রায় বাইর করে আমাকে বাইর পাঠাই দিও। কি মুসিবত, কি মুসিবত। যাই হোক বাবাজি, মনে রাখবেন, আপনি যদি ব্যবসা করেন, আপনার ব্যবসায়ী প্রতিপক্ষ থাকবে। আপনি যদি চাকরি করেন, আপনার চাকরির প্রতিপক্ষ থাকবে। আমার ভাই চেয়ারম্যানই করে, চেয়ারম্যানের প্রতিপক্ষ আছে। যিনি মেম্বারই করেন, তিনি মেম্বারের প্রতিপক্ষ আছে। প্রত্যেকটা মানুষের নিজের কর্মের প্রতিপক্ষ থাকে, আমাদেরও প্রতিপক্ষ আছে। তবে চেয়ারম্যান সাহেবের প্রতিপক্ষ যে চেয়ারম্যান সাহেব, ওনাদের আবার বাইরে যাই হোক, ভিতরে কিন্তু ওনারা ভালো আছে। বিশ্বাস হয়নি? তলে তলে হেরা কিন্তু ঠিক, বিশ্বাস হয়নি। নিজের চোখে দেখে আইছি। আওয়ামী লীগ আর বিএনপি ফিডে মাথা ফাটাফাটি করে না। আওয়ামী লীগ আর বিএনপি দুই নেতা একসাথে এক ছেলে দেখেছি, এক ছেলে দুইজনে কি সুন্দর করে, একজনে টমেটো কাটে, একজনে সালাদ বানায়, আরেকজনে মুড়ি বানায়, আরেকজনে পেঁয়াজ কাটে, সরষের তেল দেয়, ধনিয়া পাতা দেয়। আমি কি ভাই, আপনাকে লেগে বাইরে দিয়ে মানুষ সব কোরবান হয়ে যাইতেছে, আর আপনারা কেন কয়? আরে না, মানুষের কি আমরা কইছি নাকি লেগলি করতে? আমি ভাই আপনাকে কথা আমি বাইরে গিয়ে কমু, কইেন কিন্তু নাম কইেন না, নাম কইতো মানা করছে। তো আমরা এলাম বোকা, সমাজের সাধারণ মানুষগুলো আমরা এলাম বোকা। হেরারা কি আরামে আছে, জেলো গিয়েও হেরার কোনো ঝগড়া নাই। দুইজন এক রুমে থাকতেছে, খাইতেছে, এক বিছানায় পাশাপাশি ঘুমাইতেছে, কিন্তু আমরা মারামারি করি। রাজনৈতিক ব্যক্তিদেরও একজনের প্রতি আরেকজনের সদয়তা আছে, কিন্তু আমাদের আলেমদের মধ্যে যারা আলেমের রূপ ধইরা ইহুদিদের দালালি করে, এরা যে কোনো কিছু কইরা হইলেও হক একজন আলেমকে কলঙ্কিত করার চেষ্টা করে। এটা ইতিপূর্বে বহুতবার করছে, করে ফেল হইছে, এবার কইরা যাক এরা সাকসেস হয়েছে। তাও এমন সাকসেস হয়েছে, বেশি সুবিধা না, সাকসেসের ডগ। ইনশাআল্লাহুল আজিজ, আমি নিজের গুণ গাওয়ার জন্য এখানে আসিনি। তবে যেহেতু আজকেই বাইরেছি, আমি আজকে মাহফিলে সরাসরি আসলাম শুধু এ কারণে যে আমি যে বাইরেছি, আর বাইরে যান আমি ওই যুদ্ধের ময়দান থেকে ফালায়া যাই নাই, যেখানে ছিলাম সেখানে আবার ফিরে এসেছি। এটা একটু জানান দেওয়ানের লেগিয়া। শুধু আজকে নয়, আমি বলেছি মৌত পর্যন্ত, মৌতের পরেও কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। আমি যত ওয়াজ নসিহত করেছি, কোরআন সুন্নাত দলিল দিয়ে যত কথা বলেছি, কোনো মায়ের পুত যদি মোকাবেলা করতে পারো, দলিল নিয়ে আমার সামনে আসো। চক্রান্ত ষড়যন্ত্র কইরো না, চক্রান্ত ষড়যন্ত্র কইরো না। কেউ চক্রান্ত ষড়যন্ত্র করে লাভবান হতে পারে নাই, তোমরাও হতে পারবে না, ঠিক কিনা বলেন? ক্যাসিনোর ব্যবসা করে জেলখানা ঢুকে গেছে আমাদের দেশ।
করোনার ব্যবসা করে জেলখানার ঢুকে গেছে, সপ্তাহে দেখেছি, দেওয়া হয়েছে, দেখাইলাম। তো যাই হোক, ওটা একটা জগৎ বাবা। আজকে আমি কোরআন শরীফে সূরাতুল মুমিনুনের 12 নম্বর আর 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। জেলখানায় যাওয়ার পরে কিছু জিনিস ফিল করলাম। 1 নাম্বার, পুরুষদের জেলখানায় মেয়ে লোক নাই। 2 নাম্বার, মোবাইল ফোন নাই। 3 নাম্বার, রোজগারের চিন্তা নাই। 4 নাম্বার, খাবার ব্যবস্থা হবে কি হবে না কোনো চিন্তা নাই। কাজ একটা বাকি থাকে, শুধু ঘুমাইবেন আর খাইবেন। আর যদি আপনি মুসলমান হন, 24 ঘন্টা আল্লাহর ইবাদত করবেন। সুবহানাল্লাহ। আরো একটা জিনিস চিন্তা করলাম, কত তাগড়াই যুবক বাথরুমে গিয়া বসে বসে কান্দে, জানালার পাশে বসে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, জেলের দরজার শিক ধরে ধরে কান্দে। কেন কান্দ? বলে হুজুর বিবি নাই, সন্তান নাই, কেউরে দেখি না, কারো কাছে যাইতে পারি না, চাইলে একটু ফোনে কথাও বলতে পারি না। আমি বললাম ভাই, এটা দুনিয়ার জাহান্নাম। চাইলে এখান থেকে কেউ তোমার জামিন করাইতে পারবো, কিন্তু আখেরাতে একটা জাহান্নাম আছে রে। এখানে তো কেউ মারে না, সময়মতো খাবার দিয়ে যায়, কিন্তু ওখানে মাইর হবে, আযাব হবে, আগুন জ্বলবে। কোরআন সুন্নাহ বলে একটা মানুষের দেহ প্রতিদিন 5 বার ধ্বংস হইব, আবার 5 বার নতুন করে তৈরি হইব, কিন্তু মানুষ মরতো না, কষ্ট পাইব। আল্লাহু আকবার। দুনিয়ার জেলখানায় যারা গেছে, এটা দুনিয়ার মধ্যে একটা আলাদা জগৎ। তো আসিলাম 26 তারিখের, আজকে কয় তারিখ? 17 তারিখ। মোটামুটি 18 দিন ছিলাম। তার মধ্যে আমরা ওখানে একটু কোরআন শরীফ তেলাওয়াত শিখানোর ব্যবস্থা করছিলাম, আগের থেকেই ব্যবস্থা ছিল, আমিও সাথে যাই একটু যোগ হইছিলাম। তো আলহামদুলিল্লাহ গত শনিবারও 156 জন বয়স্ক মানুষ, 156 জন কোরআন শরীফের সবক নিছে। তার মধ্যে প্রতিদিন মাগরিবের নামাজের পর বয়ান, আর মেরাজের রাইতে, গত বৃহস্পতিবার রাত্রে গেছে, মেরাজের রাত্রে হেন পোলাও অর্থাৎ তাবারুক করছি, এদিকে জিলাপিও করছি, আবার এদিকে পোলাও কর্মাও করছি, কইরা সুন্দর করে ওয়ার্ডের ভিতরে মাহফিল করছি, বয়ান করছি, সব লোকজন লইয়া বয়ান কইরা এরপর আমরা তাবারুকও খাইছি। পরের দিন শুক্রবারে আমরা 90 জন রোজা রাখছি। তো আমি যদি 10 কোটি টাকাও খরচ করি, 1 মিনিটের লেগে ভিতরে ঢুকানো সম্ভব না। যে আমি একটু ভিতরে ঢুকে খালি দেখাই, এখন 1 মিনিট সম্ভব না। কিন্তু একটা উসিলায় আল্লাহ কবুল করছে, গেছি। যে কিছু মানুষের যতটুকু উপকার আমি গুনাহগারের দ্বারা সম্ভব হয়েছে কইরা আইছে। যদি আরো কিছুদিন থাকতাম, আরো কিছু করে আসতে পারতাম। আসার সময় চতুর্দিক দিয়া লোকজন ধইরা, মানে একেবারে আত্মার মানুষগুলো চলে গেলে যেভাবে আমাদের কান্না আসে, সবাই কান্নাকাটি শুরু করছে। মুসলমান, জেলখানার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, জাহান্নামকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। দুনিয়ায় আপনার আত্মীয় স্বজন বাইরে জামিন করানোর জন্য চেষ্টা করে, আত্মীয় স্বজন কিন্তু জামিন করতে পারে না। একজন ব্যক্তি জামিন করাইতে পারে, তিনি হলেন উকিল। তিনি কে? উকিলে জামিন চাইলে ম্যাজিস্ট্রেট জামিন দেয়। বাবারে, আমরা সুন্নিরা এই কথাটাই কই, নবী চিহ্ন, তোমার বাপ দাদায়, তোমার বড় হুজুরে তোমারে বাঁচাইতো না রে। বাঁচাইতে যদি পারে একজন উকিল কাজে লাগবেন, তিনি রহমাতুল্লিল আলামিন, যিনি আরজি করা মাত্র তোমার জামিন মঞ্জুর। সুন্নিরা এই কথাটাই সব সময় বলে, এই কথাটাই বলে। আর ওহাবিরা কত ধরনের বাহাদুরি করে। আসেন, আমাদের বাহাদুরি কিচ্ছু নাই। আল্লাহ বলেন,
সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, নবী গো, ও রহমাতুল লিল আলামিন, পৃথিবীর মধ্যে যারা মুমিন হতে চায় গো নবী, মুমিন হতে চায়, তাদেরকে বলেন তারা যেন আত্ম অহংকারকে বিলীন করে দেয়, নিজের যেন বিনয় করে, তারা যেন কারো সামনে অহংকার না করে, তারা যেন ধৈর্যশীল হয়, তারা যেন নিজের লজ্জাস্থানকে হেফাজত করে গো নবী। ও নবী, তাদেরকে বিশেষ করে বলবেন তারা যেন নিজের অহংকারকে বিলীন করে দেয়, অহংকারকে রিমুভ করে দেয়, ডিলিট করে দেয়। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আমার উম্মত অহংকার ছেড়ে দিবে, তার কারণ কি? আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আপনার উম্মতের আমি রব্বুল আলামিনের সৃষ্টি আদম নবী থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত, আপনি নবী থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ধর্মের মানুষ আসছে, এখন আছে, ভবিষ্যতে আসবে, সব মানুষদের জন্য জানায়া দেন আমি আল্লাহ ইনসান সৃষ্টি করেছি, ইনসান সৃষ্টি করেছি মিন সুলালাতিন মিন তিন, মাটির উপাদান দিয়ে। সুবহানাল্লাহ। মাটি দিয়ে না, মাটির উপাদান দিয়ে। কি বানাইছেন? কথা কন। কি বানাইছেন? মানুষ বানাইছেন। এখানে কোরআন শরীফে আল্লাহ মানুষের ইনসান বলেছেন। সুবহানাল্লাহ। কি বলছেন? সবাই বলতে হবে, কি বলছেন? এখানে ঈমানের কথা আছে রে বাবা, আকীদার কথা আছে। জেলখানার ভিতরে সূরা মুমিনুনের প্রথম থেকে শুরু করে 22 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত একে একে প্রতিদিন মাগরিবের নামাজের পর বয়ান করে শোনাইছিলাম। মারহাবা কর। বয়ান করে প্রতিদিন শোনাইছি, 22 নম্বর আয়াত পর্যন্ত গেছি। এই কারণে আসার সময় খুব বেশি কাঁদছে তারা, হুজুর আপনি চলে যান, আমরা দোয়া করি এই বিপদে না থাকেন, কিন্তু হুজুর যদি আপনি থাকতেন আমরা মনে হয় আরো কিছু শিখতে পারতাম। তো আমার মাথার টুপিটা ছিল একটা ফাগড়ি বান্ধনের টুপি, সেটা দিয়েছি একজন পছন্দ করছে, হুজুর আপনার টুপিটা সুন্দর, তারা দিয়েছি। তো বাবারে একটু শোনেন না, আল্লাহ কয় বান্দা আমি ইনসান বানাইছি, ইনসান, বাশার বলে নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় আমি ইনসান বানাইছি মাটি দিয়া না, মাটির উপাদান হইতে। মাটির উপাদান কারে কয়? আলু গাছে আলু হয়, আলু হলো উপাদান। আম গাছে আম হয়, আম হলো উপাদান। তাল গাছে তাল হয়, তাল হলো উপাদান। আপেল গাছে আপেল হয়, আপেল হলো উপাদান। তরকারির যে কোনো গাছে তরকারি হয়, এটা হলো উপাদান। আল্লাহ কয় আমি তোরে মাটি দিয়া বানাইছি তা না, মাটির থেকে উৎপন্ন হওয়া, উৎপন্ন করা উপাদান দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কেমনে বানাইছে বিস্তারিত বর্ণনাটাও আল্লাহ বার সামনে বলে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কালকে সকালে দেখবেন রে বাবা, এই মুরাদনগরের যেই ওয়াহাবীরা আমার আজকের বয়ানটা শুনবে, তারা কইব নকশবন্দি সাহেব জীবন বড় ওয়াজ করছে, নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে। আজকে দলিল দিয়া গেছে মানুষ বানাইছে মাটির উপাদান দিয়া।
তাইলে নবীরে তো মাটি দিয়া বানাইছে না রে বাবা, না না না। এখানে আল্লাহ নবীর কথা কয় নাই, কইছে ইনসান, বাশার কয় নাই। তারা কইব ইনসান মানে মানুষ, নবী তো মানুষ না। তোর এই কথা মানি না, কারণ কোরআন শরীফের কোন জায়গায় আল্লাহ নবীর ইনসান কইয়া মানুষ কয় নাই, বরং আল্লাহ কইছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলেন আমি তোমাদের মতো বাশার। বাশার মানে আমি দেখতে তোমাদের মতো, হাকিকতে তোমাদের মতো না। সুবহানাল্লাহ। অতএব নবী হলেন বাশার, আমরা হলাম ইনসান। আল্লাহর কোরআনের কোন জায়গায় আমাগরে আল্লাহ বাশার কয় নাই, আর আল্লাহর কোরআনুল কারীমের কোন জায়গায় নবীরে আল্লাহ ইনসান কয় নাই। অতএব বোঝা গেল নবীর জন্য বাশার শব্দ নির্বাচন করেছেন কে? আল্লাহ। আমাদের জন্য ইনসান শব্দ নির্বাচন করেছেন কে? আল্লাহ। তবে এখানে বাশারের কথা আছে। আমাদের দেশে বিশেষ করে ওয়াহাবিরা, বাতিল ফিরকারা আমার নবীজিরে তাদের মতো বানানোর কত চেষ্টা করে, কিন্তু বাবা রে বুঝতে হবে নবী কখনো উম্মতের মতো হয় না, উম্মত কখনো নবীর মতো হয় না, ছেলে কখনো বাবার মতো হয় না, বাবা কখনো ছেলের মতো হয় না, বউ কখনো মায়ের মতো হয় না, মা কখনো বউয়ের মতো হয় না। বুঝতে হবে বাবা, নবীর মতো যদি উম্মত তুমি দাবি করতে চাও, আমার নূর নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছে, কিন্তু তুমি মানুষ হাতের আঙ্গুলের ইশারা দিয়া গাছের পাতাও নাড়তে পারো না, ঠিক কি না? আমার নূর নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যখন চলতেন, আসমানের মেঘমালা নূর নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ। গাছপালা তরুলতাগুলি আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের ছায়া দিত। আমার নবীজির যখন হাজত মোবারক, প্রস্রাব পায়খানা মোবারকের ব্যাগ হইতো, মরুভূমির মধ্যে একদিন ব্যাগ হইলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী কয়, আবু বকর রে আমি হাজত ছাড়বো। আবু বকর রাদিয়াল্লাহু কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এই জায়গায় তো কোনো পর্দার ব্যবস্থা নাই হুজুর, এখানে আপনি কেমনে হাজত ছাড়বেন? নবী কয়, ওই যে পাশে জঙ্গল দেখা যায়। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু কয়, জি হুজুর। কয়, ওখানে যায় কইবা আমি নবীর হাজতের ব্যাগ হয়েছে, আমার পর্দার প্রয়োজন। আবু বকর রাদিয়াল্লাহু একটা দৌড় দিয়া গাছগুলারে ডাইকা কয়, গাছের আরে রহমাতুল লিল আলামিনের হাজত মোবারকের ব্যাগ হয়েছে, তিনি পর্দার জন্য পর্দার ব্যবস্থা করতে বলেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ওয়াল্লাহি ওই আল্লাহর কসম করে বলি, আমার চোখের সামনে গাছগুলো মাটির নিচ থেকে মূল সহকারে উঠে উঠে নূর নবীর সামনে যায়া পর্দার বেড়া হয়ে গেছে। আর আমি আর আপনি টিনের বাথরুমে বাথরুম করতে করতে পানি ডালতে ডালতে নিচে দিয়া মরিচায় খায়ালায়, শেষে সালা বান্ডা দেওয়ান লাগে, নাইলে ইজ্জত দেখা যায়, ঠিক নেই? তাহলে নবী আর আমি এক? আচ্ছা, আমি আর আপনি জন্মগ্রহণ করেছি, আমার ভাইয়েরা কয় নবীও বেলে জন্মগ্রহণ করছে হের মতন। ওরে আমার ভাইরে, আমি যখন জমিনে আসছি মায়ের লজ্জাস্থান দিয়ে আসছি, আমার নবী মায়ের লজ্জাস্থান দিয়ে আসে নাই। সুবহানাল্লাহ। মায়ের নাভির দুই আঙ্গুল পাশ দিয়া, ডান পাশ দিয়ে আমার নূর নবী পৃথিবীর জমিনে আগমন করেছেন। আমার দয়াল নবীজির আগমন সিস্টেমের বিজ্ঞানীরা রিসার্চ করতে করতে এখন মা বোনদের সিজারের আবিষ্কার হয়েছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানী চিন্তা করছে, আরে বাচ্চা যদি মায়ের প্রসব রাস্তা দিয়ে যদি প্রসব না হয়, তাহলে তো ভিন্ন কোন রাস্তা অবশ্যই আছে, না হলে রহমাতুল লিল আলামিন কিভাবে বাইরে কদম রাখলেন? সেই চিন্তা করতে করতে, গবেষণা করতে করতে শেষ পর্যন্ত দেখলো, হ্যাঁ, মায়ের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে দুই পাশ দিয়েই অপারেশন করে বাচ্চা বের করা যায়। মায়েরও মৌত হয় না, বাচ্চারও মৌত হয় না, দুইজনেরই বাঁচানো যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর নবীর আগমনকে কেন্দ্র করে ডাক্তার ইহুদি বেঈমানরা সিজার আবিষ্কার করে ফলাইলা। তুই ওয়াহাবি টুপি মাথার দিয়া নবী চিনলি না, নবীর আগমন বুঝলি না, কথা কোন ঠিক কিনা?
তোর মতন কপাল পোড়া ফিসা মারা তরকারি রান্দার লাকড়িও কাজে লাগে না, ঠিক কিনা বলেন? কি ভালো তোর তো না বাড়ির কুত্তা অনেক বালা, কুত্তায় আল্লাহ চিনে রসুল চিনে, কথা বলেন ঠিক কিনা? তুই রসুল চিনো চাকা, কেন রসুল চিনো না তুমি? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আগমন করেছেন। সামাইলে তিরমিজি খুলে দেখবেন, অনেক লম্বা কথা বাবা, ছোট্ট করে দিচ্ছি, সংক্ষেপে বলে যাচ্ছি রে বাবা। আমার নবীজি পৃথিবীর জমিনে আগমন করেছে, আমরাও পৃথিবীতে আসছি। আমাদের জমিনে আসার সময় আগে আসছে মাথা, পরে আসছে হাত, পরে আসছে পা। আর আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন মায়ের গর্ভ থেকে জমিনে আগমন করেছেন, সর্বপ্রথম কদম মোবারক জমিনে দিছেন। আমার আগমন নবীর আগমন এক, আমার জন্ম নবীজির জন্ম এক। আমার নূর নবীজির আমারটা জন্ম বলা যায়, নবীরটা আগমন বলতে হবে। নূর নবী রাহমাতুল লিল আলামিন জমিনে আসার সাথে সাথে রে বাবা পা মোবারক, কদম মোবারক নিয়ে আসলেন। আমরা মায়ের গর্ভ থেকে জন্মাইছি প্যান্ট পইরা না, উলঙ্গ। কেউ প্যান্ট পরে আইছে না? আছেন কেউ? লুঙ্গি তো ফিন্দাইছে কেউ, লেংটিটা লেংটিও ফিন্দাইয়েন নাই, তার মানে একদম খালি নাকি? একদম একদম। কিন্তু আমার নবীজির আম্মা জান বলেন, আমার কলিজার টুকরা যখন জমিনে কদম রাখলো, আমি দেখেছি তার গোটা বডিতে জান্নাতি সবুজ রঙের পোশাক ছিল। নবী আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মুআজ্জাজ মুকাররম। তাহলে আমি আর নবী কি এক? আমার আশা নবীজির আগমন কি এক? আরো আসেন। রবিউল আউয়াল মাসে 9 তারিখে নূর নবীজির আগমন হলো। নবী আমার আগমন হলে 9 তারিখে মা আমেনা দেখছেন 9 তারিখে নবীজির আগমন হয়েছে। 9 তারিখ গেল, 10 তারিখ গেল, 11 তারিখ গেল, কয়দিন হয়েছে? কথা কয় না, 3 দিন পর্যন্ত নবীজির আম্মা জান নবীজির খুঁজে পায় নাই। সুবহানাল্লাহ। আগমন হয়েছে, 3 দিন ধরে খুঁজে পাওয়া যায় না। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বলেন, কেন গো আম্মা জান নূর নবীজির 3 দিন খুঁজে পাওয়া যায় নাই, কারণটা কি? অনেক দীর্ঘ আলোচনা, সংক্ষেপ করে দিচ্ছি। তিনি বলেন, একদিন ফেরেশতারা ওনাকে নিয়ে গেলেন, ফেরেশতারা নিয়ে যায়, একদিন পর ফেরত দিলেন, আবার মেঘমালা লইয়া গেল, আবার তারে ফেরত দিলেন, আবার মেঘমালা লইয়া গেল। 3 দিন পরে আমার কোলে ফেরত দেওয়ার আগে একটা আওয়াজ শুনলাম, কে যেন কইল, আমার বন্ধুরে এইবার তার মায়ের কোলে ফিরাইয়া দাও। আমি আর আপনি জন্মাইছি পরে কয়দিন অজ্ঞান ছিলাম, কয়দিন গায়েব ছিলাম, আমরা তো কইতে পারুম না। আমাদের মায়েদেরকে যদি জিজ্ঞাসা করেন, মায়েরা কইব, বাবারে 3 দিন তুই দূরে থাকবি তো দূরে থাক, 3 মিনিট তোরে না দেখলে আমি পাগল হয়ে গেছি, ঠিক না? বাচ্চা, ছোট বাচ্চা, মা যদি চোখের সামনে না দেখে বেহুশ হয়ে যায়। নূর নবী রাহমাতুল লিল আলামিন আগমন করলেন। অনেক লম্বা ঘটনা আছে বাবা, সেদিকে গেলাম না, আমার কথার সামনে আগাইতে হবে। এই জন্য আমার ঘরে আল্লাহ কয় ইনসান, আমাদের সৃষ্টি সম্পর্কে কথা বলতে যায়। আরো একটা সূরা আল্লাহ নাজিল করছেন, সূরাটার নাম হলো সূরাতুল ইনসান। এখানেও আল্লাহ আমার ঘরে কয় ইনসান, কিন্তু আমার দেশের মৌলবীরা কয় নবীজিরে আল্লাহ কইছে। হুজুর বলেন সূরা কাহাফ 110 নম্বর আয়াত, হুজুর কোন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আপনি বলেন আমি তোমাদের মতো মানুষ। এই বাশারের মানুষ আর ইনসানের মানুষ, 2 মানুষ কিন্তু এক না, এক না, এক না, এক না কইবেন। হুজুর মানুষ তো মানুষ, আবার এক হয় না, কেমনে হয় রে বাবা? 2 রকম হয়। বলবেন হুজুর কেমন? আমাদের দেশে বাগানেও গোলাপ ফুল পাওয়া যায়, জন্মদিনের কেক বানাইলে কেকের উপরেও কত সুন্দর গোলাপ ফুল পাওয়া যায়, ঠিক নি? এই আমার যুবক ভাইরা, কেকের উপরে গোলাপ ফুল বানায় নি রে? গোলাপ ফুল বানায়, পুতুল বানায়, মোমবাতি বানায়, নাম লেখে, ঠিক কিনা বলো?
বাগানের গোলাপ আর কেকের গোলাপ এক? কথা বলো। জ্বালানোর মোমবাতি আর কেকের মোমবাতি কি এক? কথা বলেন একনি। কিন্তু দেখতে গোলাপের মতো, দেখতে ফুলের মতো, ঠিক না? দেখতে গোলাপের মতো এখানেই তো আছে। এই তো গোলাপ ফুল, বাগানের গোলাপ আর এই গোলাপ একনি। বাগানের গোলাপ সকালে ছিঁড়া রাখবেন, বিকালে বুড়া হয়ে যাইব, মানে ঢিলা ঢালা হয়ে যাবে আর কি। আর এই গোলাপ যেমনে আছে যদি পরিষ্কার থাকে আর সেফ থাকে 10 বছর এরমই থাকবো। বাগানের গোলাপ আর এই গোলাপ। আরেকটা হলো কেকের মধ্যে সুন্দর গোলাপ বানায়া দেয়। এই গোলাপ খাওয়া যায় না, বাগানের গোলাপ খাওয়া যায় না, কিন্তু কেকের গোলাপ খাওয়ান যায়, ঠিক নেই? বাচ্চারা বাড়িতে পুতুল খেলে, বাচ্চাদের পুতুল খাওয়া যায় না, জন্মদিনের কেকের উপরে পুতুল বানায়া দেয়, চামিচ দিয়া কাটটা কাটটা খায়। আর কেমনে বুঝাইতাম ভাবি তোরে, আর কেমনে দিতাম তোরে? বাহির হইছে শুধু মরিচ ভেঙ্গা দেও, ঠিক কিনা বলেন? কেক মিডা না, কথা কয় না। কেক মিডা না, কেকের ভিতরে ডিম দেয় না। এই ডিম খাইয়াও যান তোর বুদ্ধি না হয়েছে, তাহলে তোর অন মরিচ দেওয়ান বাইরিস। মানে তুই আনাম নিবি না বাইঙ্গা নিবি, আমার লগে যোগাযোগ করিস। বেকুব। বাসার মানে মানুষ, ইনসান মানে মানুষ। দুই মানুষ এক না রে বাবা, এক না, এক না, এক না। যদি দুই মানুষ এক হইতো, আল্লাহ একবার হইল আমা ঘরে বাসার কইতো, কিন্তু আল্লাহ একটা বারও আমা ঘরে বাসার কয় না। দুই মানুষ যদি এক হইতো, নবীজিরে একবার হইল আল্লাহ ইনসান কইতো, কিন্তু নবীজিরে আল্লাহ কোন জায়গাত ইনসান কয় না, ইনসান কয় না। যেহেতু আমারে বাসার কয় না, যেহেতু নবীর ইনসান কয় না, তাইলে সহজ বাংলা ভাষায় বোঝা যায় বাশার আর ইনসানের ভিতরে কিছু না কিছু একটা আছে, কোন না কোন পার্থক্য আছে, ঠিক কিনা? ও রব্বুল আলামিন, বাশারও কইলেন আপনি, ইনসানও কইলেন আপনি, বাশার আর ইনসানের পার্থক্য কি? আল্লাহ জবাব দেয়, শোনো, আমি আল্লাহ নবীজিরে বাশার কইছি, আমি নবীরে তোমাদের মতো মাটির উপাদান দিয়া বানাই না। কি দিয়া বানাইছেন আল্লাহ? আল্লাহ কয়, قد جاءكم من الله نور। জবান খুলে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কা নবীরে বানাইছি, বাশার বানাইছি নূর দিয়া। সুবহানাল্লাহ। কি দিয়া? কি কি? নূর। আর আমার ঘরে বানাইছে আল্লাহ কয়, খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি মাটির উপাদান, ফল মূল দিয়া। সুবহানাল্লাহ। ও হাবিরা রে, তোরা আমার নবীরও মাডি কস কস, আমরাও মাডি, নবীও মাডি, দূর বাদাই মা তুইও মাডি না, ঠিক কিনা বলো? তুইও মাডি না বড়া। সেজন্য আমরা মুনাজারার জন্য সব সময় চ্যালেঞ্জ করে বলে থাকি, নবীরে মাটি বানান লাগতো না, আমারে মাটি বানায়া দেহা তুই জিতছত। আমারে মাটি বানাইতে পারলে নবীর মাটির মুনাজারাত তুই জিতছত। আর আমারে যদি মাটি বানাইতে দলিল দিয়ে না পারস, তাহলে তুই হারছ। আচ্ছা, আমারটা বাদ দেখ, একটু সহজ করে দেই না একটু কঠিন করে দিব? সহজ করে দেই। এই ওয়াহাবি নিজে হাতে নিজে মাটির, এটা প্রমাণ করো। যেদিন হাতে কইবা আমি মাটির, নির্কাশি দিয়া বাড়ি দিয়া ছিদ্র করে মরিচ গাছ লাগা দিবেন, ঠিক আছে না? ছিদ্র করে করে মরিচ গাছ লাগা দিবেন। তাহলে আমাকে বাগানো আগানো বাগানো, ঘরে বাইরে সামনে পিছনে খেত, জমি, তিরি খেত, লাল খেত, যা আছে সব জায়গার মধ্যে আমরা যা মন চায় তা লাগাই। তুই যখন মাটি আয় তোরা লাগাই লই কতক্ষণ মরিচ গাছ লাগাই দিবেন, বুঝছেন? মরিচ গাছ। তবে মরিচ গাছ লাগানোর আগে কতক্ষণ কোবাইয়া আল চাষ কইরা গোস্য, তারপর হুগনা মরিচের বেশি বানাইবেন, সারা হইব, পরে আবার লাগাইবেন। আল্লাহ হেদায়েত দিত তা করে। কোন আকল থেকে তারা নবীরে তাদের মতো কয়, এ বাদাইমা আমার নবীরে আল্লাহ মেরাজে নিছে, তুই বাদাইমারে নেই নাই, ঠিক কিনা বলেন?
আমার নবীর আল্লাহ মেরাজ নিচ্ছে, আমার নবীর আল্লাহ আসমানি 104টা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম দিয়েছে। তুই বাদাই মারে নুরানি কায়দাও দেয় নাই, তুই এইসব নবীর মতন কইতি বেকুবের ডিম কোনানে পাগলের ডিম খাইছে। আরো শুনেন, এখন তারা কইব বাসার বানাইছে কি দিয়া? এইটা কইলে যখন কই আল্লাহ কইছে কদ জাকুম মিনাল্লাহি নূর, আল্লাহ কই এসে গেছে তোমাদের মাঝে আমার পক্ষ থেকে নূর। এই বাসা তোমাদের মতো মাটির নির্যাস থেকে তৈরি বাসার না, এই বাসার হলো নূরের বাসা, তোমরা হইলে ইনসান। এখন তারা সূরা সাদের 71 নম্বর আয়াত দিব কইব আল্লাহ যেন কইছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সূরা সাদের 71 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি ওগো নবী ওগো রাহমাতুল লিল আলামিন, মনে করেন ওই দিনের কথা যেই দিন আমি আল্লাহ ফেরেশতাদেরকে কইছিলাম আমি মাটি থেকে বাশার মানে মানুষ বানাবো। সুবহানাল্লাহ। এখানে কইছে আল্লাহ বাশার বানাইবো কি দিয়া? কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝেন না কষ্ট হয়? বুঝলে বলবেন। ঈমানের মধ্যে যদি ভাইরাস থাকে আজকে অ্যান্টিভাইরাস লয়ে যাইবেন। আমার পিছে এত দুশ্মন, এত শত্রু, এত ভিডিও, এত লেখালেখি, এত কেন? একটাই অপরাধ আমার, যা আছে হক কথা কিতাব খুললে কইয়া দেই মামুর ফুতেরা কিতাব দিয়া মোকাবেলা করতে পারে না, সূরার ঘরে সূরারা খালি মাইশের বউর পিছে ঘুরে। কি রুচি খারাপ, কি রুচিটা তার কত খারাপ চিন্তা করে। বউর একবার হাতে এবারে পিছে ঘুরে 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 হাতে আস্তে আস্তে সেঞ্চুরি করতেছে। অনেক আগ গেলেছে বাংলাদেশটা খাইট করলি ভাড়া মাইশের বউ লয়ে যাবো ব্যাগ কল তোরা লেগে কি অনবেস্তে বেটির কি অভাব হয়েছে এখান থেকে? দেয় না দেয় না দেয় না, অভাব হয়েছে অগরে দেয় না। মাদ্রাসাত ফলাবেন না রাকাম করা করে বউ দিব কেনা? কার মাইয়া দিব? আমার মাইয়া থাকলে আমি দিতাম না। মানুষের কার মাইয়া কারা দিব? এত চরিত্র খারাপ। যে ব্যক্তি চরিত্র খারাপ ওই ব্যক্তি আরেকজনের বউর দিকে নজর দেয়। অথচ আল্লাহ কি কইছে জানেন? মুমিন হওয়ার জন্য 8টা শর্তের মধ্যে একটা শর্ত এই সূরা মুমিনুনে আমার আল্লাহ কয় 8টা শর্তের মধ্যে মুমিন হওয়ার জন্য একটা শর্ত। আল্লাহ কয় ওয়াল্লাযীনা হুম, আল্লাহ কয় ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ কয় ওই ব্যক্তি মুমিন হইতে পারবো রে যেই ব্যক্তি নিজের বউকে ছাড়া নিজের স্ত্রীকে ছাড়া অন্য নারীদের দিকে কামনা বাসনার নজর দেয় না। সুবহানাল্লাহ। তাহলে ওয়াহাবিরা নজর দেয়নি? না দিলে আরেকজনের বউ বাগায় না কেমবে? নিশ্চয়ই নজর দেয়। তাহলে হারা কি মুমিন হইতে পারছে? এটা তো শর্তটা দিছে কে? আল্লাহ। এই শর্তটা কে দিছে? যে অন্য কোন নারীর দিকে কুনজর বদনজর কামনা বাসনার নজর দেওয়া যাবে। তাহলে ওয়াহাবিরা নজর দেয় যেহেতু প্রমাণ হইল হেরা মুমিন হওয়ার একটা শর্ত হারাইছে। এই শর্তে তারা পাস না ফেল? ফেল। নিজের বউ তুই আরেকজনের বউর দিকে, আল্লাহ হেদায়েত দেখ, জোরে কোন আমিন। মুসলমানেরই আমার দেশে এই বাতিলেরা সব সময় নবীজির মাটি বানানোর জন্য সূরা সাদের 71 নম্বর আয়াতটা পেশ করে কয় আল্লাহ কইছে মাটি হইতে বাসার বানাইছে। আমি জিজ্ঞেস করব ভাই আল্লাহ কারে কইছে? ও ভাই আল্লাহ ফেরেশতা করে কইছে। আল্লাহ যেন ফেরেশতা করে কথাটা কইলো, কে শুনছে কে দেখছে? কইব নবীজি দেখছে নবীজি শুনছে। তুমি কেমনে বুঝলা? কইব আল্লাহ তো কইছে ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। যে কোন তাফসীরের
কিতাব খুলবেন, আল্লাহ নবীরে কইছে হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আপনি দেখছিলেন আপনার সামনে আমি আল্লাহ ফেরেশতা করে কইছিলাম ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সিদ্ধান্ত নিছি মাটি হইতে বাশার বানাবো। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার ভাইরে, তুমি কইবা নবীরে আল্লাহ কইছে হুজুর স্মরণ করেন ওই দিনের কথা যেদিন আপনি দেখছেন। খেয়াল করেন, যেদিন আপনি দেখছেন, আপনি দেখেছেন আপনার সামনে ফেরেশতাদেরকে আমি রব্বুল আলামিন বলেছিলাম, আমি আল্লাহ প্রস্তাব পেশ করেছিলাম, আমি রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললাম আমি মাটি হইতে একজন মানুষ সৃষ্টি করব। মিন ইন্নী খালিকুম বাশারান, বাশারান মানে একজন বাশার, এটা এক বচন। আরবি দ্বিতীয় পত্র যারা বুঝেন আলেম থাকলে তারা অবশ্যই বুঝবে, এটা এক বছর একজন বাশার, একজন মানুষ বানাবে। আচ্ছা এই কথাটা কইতাছে কে? কারে কয়? কথা কন, কারে কয়? নবীজিরে। নবীজিরে কইতাছে হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন আমি ফেরেশতা করে কইছি, অর্থাৎ ফেরেশতা করে আল্লাহ এই কথাটা যে কইছে এই কথার সাক্ষী কে? নবীজি। বুঝতেছেন না? আল্লাহ বলতেছেন আর এই কথা সাক্ষী নবীজিরে মানতেছেন, যার কারণে আল্লাহ কয় হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন আমি ফেরেশতা করে কইছিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর এই কথাটা সাক্ষী মানছে আমার নবীজিরে। কে মানছে? কে মানছে? আল্লাহ। তাহলে যেই ঘটনা নবীজি দেখছে, খেয়াল রাখবেন, তাহলে যেদিন আল্লাহ এই প্রস্তাব দেয়, এই প্রস্তাবটা আমার আল্লাহ যেদিন আমার নবীজিকে ফেরেশতাদেরকে যেদিন এই সিদ্ধান্তটা জানায়, সেদিন ওখানে আমার নবী আসেনি? আছে না? না থাকলে নবীর আল্লাহ কইতো কাবেলে হুজুর মনে আছে ওই দিনের কথা? আজকে মাহফিল চেয়ারম্যান সাহেব আছে, আমি কালকে যদি ফোন করে গেছিলাম সাহেব মনে আছে না কালকে? হ্যাঁ মনে আছে তো। আপনার আগে আমি বক্তব্য দিছিলাম, বয়ান শুনছি পুরো টাইম বসে বসে। আর যদি আপনাকে এখানে যে ব্যক্তি আসে নাই ওনারা যদি ফোন করে মনে আছে না কালকের কথা কইব, আপনারা যে পাগল হয়েছেন ভাই জানেনি কইব না? আমি কালকে মাহফিল আসছিলাম, আমি কেমন ঘুম? তো আল্লাহ নবীজিরে কয় হুজুর মনে করেন ওই দিনের কথা যেদিন আমি ফেরেশতাদেরকে কইছিলাম একজন মানুষ বানামু রে মাটি হইতে। কে কয়? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, তাফসীর ইবনে আব্বাস আমার হাতে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর এই আল্লাহ ফেরেশতা করে কইলো একজন মানুষ বানাইবো মাটি হইতে, হুজুর ওই একজন মানুষ কে? কার কথা আল্লাহ বলেছেন? আমার নবী জবাব দিয়েছেন হুয়া আদম সফিউল্লাহ, ওই ব্যক্তি হলেন আদম নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদম নবী একজন মানুষ বানাইবো মাটি হইতে, সিদ্ধান্ত কার? এই আদম নবীর কথাই না যদি আমার নবীর সামনে লাগাইয়া দেয় তাহলে এটা ইমানদারি না কুফরি? জোরে বলেন ইমানদারি না কুফরি? এটা কি ন্যায় না অন্যায়? এটা কি ভদ্রলোক না গাঁজাখোর? দেখো বেটা বুঝতে হবে। এই উচিত কথাটি আমি ডাট মতন কইয়ার লেগে আমার দোষ হইছে। তো কথা কইছে যা আছে কপালে দেখা দেবো সকালে, হয়তো আসি নয়তো গেছি, খেলা হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন, পড়ি আমিন। তাহলে সূরা সুয়াদের ৭১ নম্বর আয়াতে যেই একজন মানুষ মাটি দিয়া বানাইবো আল্লাহ বলতেছেন এই মানুষটার নাম কি? মাশাআল্লাহ, জোরে বলেন এই মানুষটার নাম হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাম। জোরে পড়েন সুবহানাল্লাহ। তাইলে ওই মাটি দিয়া যে একজন মানুষ বানাইছে এই মানুষটা আমার নবী না, আমার নবী না, আমার নবী না। আর আমরাও না, শুধু আমার নবী না তা না, আমরাও না। কারণ একজন মানুষ, অনলি ওয়ান পারসন, মাত্র একজন ব্যক্তি, তিনি হলেন আদম নবী। কে বানাইছে? তাহলে নবীজিরে বাসার কইছে কে? আবার আদম নবীরে মাটি দিয়া বানাইছে, স্পেশালি আদম নবীরে বাসার কইছে কে? কিন্তু আমাদের বাসার কয় নাই, আমাদেরকে বাসার বলে নাই। আল্লাহ কয় লাকাদ খালাকানাল ইনসান, ভুলে যাও না
আমি রব্বুল আলামিন মানুষ বানাইছি, ইনসান বানাইছি মিন সুলালাতিম মিন তিন, মাটির উপাদান থেকে, মাটির নির্যাস থেকে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ও রহমাতুল লিল আলামিন, মাটির উপাদান থেকে আল্লাহ আমাগরে কেমনে বানাইছে? আমার আল্লাহ কয়, হুজুর বলে দেন, জগৎবাসীরে জানায়া দেন। আমি রব্বুল আলামিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও বান্দারা, মাটির উপাদান থেকে তো করে কেমনে বানাইছি শোন। এই মাটির মধ্যে আম হইছে, জাম হইছে, কাঁঠাল হইছে, কলা হইছে, তরকারি হইছে, মাছ হইছে, এই সমস্ত জিনিসপত্র আমি আল্লাহ মাটির থেকে। মাছ তো পানির মধ্যে থাকে, কেমন মাছ পানিতে, মাছটা বাদ দিলাম। ও মুসলমান, গাছের যত ফল আছে, আল্লাহ কয় বান্দারা রে, এই ফল তোর বাবায় খাইছে, তোর মায়ে খাইছে, এই ফল খাইয়া তোর বাবার শরীরে রক্ত হইছে, তোর মায়ের শরীরে রক্ত হইছে, তোর মা বাবার শরীরের রক্তগুলো সারা শরীর পরিচালনা চালন করতে করতে, চলাচল করতে করতে, তোর মা বাবার রক্তের একটা অংশ বাতিল অংশ হইছে। এই বাতিল অংশরে আমি তোর মায়ের শরীরে 2 ভাগ করছি, আর তোর বাবার শরীরে 1 ভাগ করছি। তোর মায়ের শরীরে 2 ভাগ কইরা 1 ভাগ মাসিকের সঙ্গে আমি আল্লাহ বাহির কইরা দিছি, আরেক ভাগ তোর মায়ের গর্ভে বীর্য হিসেবে আমি আল্লাহ জমা রাখছি। আর আল্লাহ কয়, তোর বাবার শরীরের ওই রক্তগুলা আমি রব্বুল আলামিন বীর্যতে পরিণত করে দিয়েছি। তোমার মা তোমার বাবার শারীরিক সম্পর্কের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমার বাবার থেকে হোক, তোমার মায়ের থেকে হোক, 2 জনের যে কোনো একজনের এই নুতফা থেকে, বীর্য থেকে আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে সংরক্ষণ কইরা 40 দিন পর্যন্ত এমনি রাখছি। মানুষ বাহাদুরি করিস না রে মানুষ, মাস্তানি করিস না, জোর দেখাইস না, যৌবনের তাকত দেখাইস না। তুই একদিন কিচ্ছু ছিলি না, একেবারে কিছুই ছিলি না তুই। আমি আল্লাহ তোর বাবার, তোর মায়ের শরীরের থেকে বীর্য বাহির করে, নুতফা আরবিতে বলা হয় নুতফা, আমি নুতফা তোর মায়ের গর্ভে একটা জায়গায় সংরক্ষণ করছি। দুনিয়ার কোন ডাক্তার যদি চেষ্টা করে রে, তোর মায়ের ওই জায়গার মধ্যে এই নুতফা সংরক্ষণ করতে পারবে না, এমন মেশিন আবিষ্কার হয় নাই। কিন্তু আমি রব্বুল আলামিন তোর মায়ের গর্ভে তোরে সংরক্ষণ কইরা কতদিন রাখছে? কতদিন? এরপরে কি হইল শুনবেন নি? শুনবেন? দেরি হয়ে যাচ্ছে, 12টা বাজে যাচ্ছে, কিন্তু অসুবিধা নাই তো না? আল্লাহ বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 40 দিন পর্যন্ত তোমার মায়ের গর্ভে আমি রব্বুল আলামিন তোমারে নুতফা করে রাখছি। 40 দিন যখন পার হয়ে গেছে, তোমার মায়ের গর্ভে ওই নুতফাটারে আমি আল্লাহ একটা রক্তের টুকরা বানায়া দিছি। রক্তপিণ্ড যারে কয়, আল্লাহ কয় আমি 40 দিন পরে রক্তে পরিণত করে দিয়েছি। এরপরে আল্লাহ কয় ফাখালাকানাল আলাকাতা মুদগাতান। তোমার মায়ের গর্ভের ওই রক্তপিণ্ডকে 40 দিন তোমার মায়ের গর্ভে রাখা, 40 দিন পরে ওই রক্তপিণ্ডরে আমি আল্লাহ গোশত বানাইছি। জোরে কইলেন না? আপনি আর আমি কেমনে হইছি মায়ের গর্ভে, এই কথাটা আমার আল্লাহ নিজে বলতেছেন। আমাদের দেশে তো হার্টের জন্য ওপেন হার্ট সার্জারি কয়, ওপেন হার্ট সার্জারি, আর এটা হলো মায়ের গর্ভের সার্জারি। আল্লাহ নিজে বক্তৃতা দিতেছেন, সুবহানাল্লাহ কন্যা। এটা বক্তৃতা দেওয়ার হিকমত কি? কারণ হইল আল্লাহ কয় বান্দারে বেঈমান হইস না, নাফরমান হইস না, মুমিন হইস। ভুলে যাইস না একদিন তুই কিচ্ছু ছিলি না, আমি তোরে বানাইছি। তোর বাবারে মারে এই জমিনের উপাদান খাওয়াইয়া তাদের শরীরে শক্তি দিছি, রক্ত তৈরি করছি, সেখান থেকে নুতফা তোর মায়ের গর্ভে আমি আল্লাহ সংরক্ষণ করছি। 40 দিন রাখছি নুতফা হিসাবে তোরে রে। 40 দিন তুই নুতফায় আছিলি, এক ফোঁটা পানি। 40 দিন পরে সেটারে রক্তপিণ্ড বানাইছি। এইটারে আবার 40 দিন রক্তপিণ্ডই রাখছি।
40 দিন পরে এটারে গোশতের টুকরায় আমি আল্লাহ পরিণত করেছি। সুবহানাল্লাহ। 340 কত হইল? কত হইছে? 120 দিন। 3 মাস হইলে আমাদের দেশের একবার হাসপাতালে আল্ট্রাসাউন্ড করলে ডাক্তারে কয় খবর আছে, ঠিক না? সুখবর আছে, খবর আছে। মাশাআল্লাহ। মুসলমানের রব্বুল আলামিন তারপরে কয় ফাখালাকানাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমান। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোর এই গোশতের টুকরা বানায়া এই গোশতের টুকরারে আবার হাড্ডি বানাইছি। প্রথমে নুতফা, ওটারে রক্তপিণ্ড বানাইছে। রক্তপিণ্ড 40 দিন, নুতফা 40 দিন, রক্তপিণ্ড 40 দিন। এই 40 দিন থাকার পর এটা গোশতের টুকরা হয়েছে। আল্লাহ কয় এই গোশতের টুকরা 40 দিন থাকার পরে আমি আল্লাহ এটারে হাড্ডি বানাইছি। হাড্ডি 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 হাড় বানায়া আমি রব্বুল আলামিন চিন্তা করলাম, আমি কুদরতি ভাবে সিদ্ধান্ত নিলাম, তোর নিয়ে ভাবলাম, বাইবা দেখি রে বান্দা, তোর হাড্ডি গুলো যদি গোশত ছাড়া খালি হাড্ডি হয়, কিছুর সাথে আঘাত খাইলে ভাঙার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই চিন্তা করে আমি আল্লাহ ফাঁকা সাউনাল ইযামা লাহমান, তো শরীরের হাড্ডি গুলারে পরবর্তী 40 দিন পর থেকে মাংস দিয়া ঢাইকা দেওয়া শুরু করছি। প্যাকেট করছে আল্লাহ। বাহাদুরি কিসের বাবা? এক ফোঁটা পানি ছিলাম, পানি, আর কিচ্ছু ছিলাম না, নাম ছিল না, অস্তিত্ব ছিল না। এই জন্য আমি একটা গজলে মাঝে মধ্যে বলি, ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, ঠিক কিনা বলে? দুনিয়া তো দূরের কথা, কিসের বাহাদুরি, আমিও আমার না রে বাবা, আমিও আমার না। আপনাদের কষ্ট হচ্ছে, অনেকে উঠতেছে, হাজত আছে মনে হয়। সুবহানাল্লাহ। আচ্ছা, হেরা ফাললে অসুবিধা নাই। আচ্ছা, এই তো একটা খবর আছে, হাজী মোহাম্মদ আল কামাল ভূঁইয়া সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি অসুস্থতার কারণে আসতে পারে নাই, কিন্তু মাহফিল সৌন্দর্যের জন্য, মাহফিলের আয়োজনের জন্য তিনি 5,000 টাকা অনুদান পাঠাইছে। আলহামদুলিল্লাহ। অসুস্থ, আসতে পারে নাই, কিন্তু তাও শরীক হয়েছে, মিস করে নাই। আল্লাহ তার এই দান সদকা কবুল করেন, পড়ি আমিন। জোরে কন্যা আমিন। এরপরে খেয়াল করেন বাবা, যেহেতু সে এই সম্ভাব্য চেয়ারম্যান সাহেব দিয়ে লাইছে, আমরাও কিছু কিছু দিয়ে লাই। হ্যাঁ, দিয়ে লাই না, আগে লইলে কত? 5 মারহাবা। রানিং চেয়ারম্যান সাহেব না, আরো 1000 লাগবে। দুইবারে তাহলে আরো 2000 লাগবে। যে বেটা চেয়ারম্যান হয় নাই, স্বপ্ন দেখতেছে, হে বেটাই 5000। আর আমাকে ভাই আর নতুন বার হইছে 32টা 35টা মাহফিলে যাই, আর ওরা নতুন বার হইছে 2-1টা যায়, তাই না? উপস্থিত না, উপস্থিত না। ও না না, চেয়ারম্যান সাহেব সাপোর্টার আছে। আচ্ছা যাক, 5000 দি, আরো 1000 বলে, মাশাআল্লাহ, যাক ইজ্জত রাখছে রে বাবা রে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, পড়িয়া আমিন। আসলে এটা মহব্বতের ব্যাপার। চেয়ারম্যান সাহেব 5000 দিছিল, আরো 1000 দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। এই ভালো মানুষের বারে বারে চেয়ারম্যান বানাইবেন, বুঝছেন? ভালো মানুষ বারে বারে চেয়ারম্যান হইলে আমরা কোনো সমস্যা আছে? যে এই চেয়ারম্যান হইব, একজন ভালো মানুষ চাই। যদি একজন ভালো মানুষ ফায়াই যান, তাহলে হেবেটার পাল্টানোর দরকারটা কি? তাও যদি না, যদি ভালো না হয়, আমি কয়ে যাই, এমিয়া খালি আপনারও চেয়ারম্যান, আজকে তা আমারও চেয়ারম্যান। সব ঠিকঠাক আছে তো না? আচ্ছা, আগে যা গেছে গেছে, সামনের দিকে যদি ভালো না হয় আমারে কইেন। হ্যাঁ, আমি চেয়ারম্যান সাহেবরে কমো ফোন করে, কিউ চেয়ারম্যান সাহেব, মানুষটি বেলা কষ্ট পায়, কইলে ইনশাল্লাহ আর
সমস্যা হইলে যায় কইেন, বেচারা তো পুরো ইউনিয়ন লইয়া কাম করে। আপনাকে বাড়ির কাছে সমস্যা হয়েছে, এবারে দেখা গেছে 6 মাস একবার আইতে পারলো না ব্যস্ততার লেগে, আপনারা গিয়া তো কইতে হইব নাকি? কইবেন। নির্বাচনের আগে আগে হইলে যায় কোন লাগতো না, আপনাকে বাড়ির বোর্ডের লেগে আইলেই দেখবো। আর এই যে দেখছো সারা বছর ও সারা না না সারা বছর তাইলে ফিট ফুল ফিট, তাইলে আমার চেয়ারম্যান কইছে তাহলে খারাপ কই নেই নাকি?